দিনারি মাটি যদি মোড়াম হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মহব্বতে মুহাম্মদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যখন ও বন্ধু ওই জাহান্নামী যখন মৃত্যুবরণ করলো ও বন্ধু সে সত্যিকারের ইমানদার ছিল না, সত্যিকারের আমল তার মধ্যে বন্ধু ছিল না। সে যখন কবরে গেল প্রশ্ন যখন করলো তিনি উত্তর দিতে পারলো না। ও বন্ধু উত্তর দিতে পারলো না। আমার মালিক মাটিকে একটা ডাক দেবে, মাটি মাটি রে ও মাটি তাকে শক্ত করে তুমি চাপ দাও। মাটি রে জমিনের বুকে থেকে কত অন্যায় করেছে রে, কত অপরাধ করেছে। হুজুররা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিলের স্টেজে বসে বসে তাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছে রে মাটি রে। কন্টিনিউয়াসলি তারা তাদেরকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, তারা কোনো কর্ণপাত করে নাই রে মাটি। মাটি রে তুমি এমন ভাবে চাপ দাও, তুমি এমন ভাবে চাপ দাও রে মাটি। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি পাপী মানুষগুলোকে মুনাফিকগুলোকে এমন ভাবে চাপ দিবে, চাপটা দিতে দেরি রে আমার দিকে তাকান বন্ধু, এই দিকে হার এই দিকে হার, এমন ভাবে মাঠে চাপ দেবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে রে। ও বন্ধু মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে, মানুষগুলো সেদিন হাহাকার করতে থাকবে। বন্ধু বন্ধু রে সেদিন তো তোমার সন্তান কোনো কাজে আসবে না, সেদিন তো তোমার সম্পদ কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার ধন তোমার সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না রে। ও ডুবাগাঁওয়ের মানুষ তোমরা কত টাকার মালিক হয়েছো, কত দৌলতের মালিক হয়েছো, তোমরা তো আজরাইল যখন আসবে রে তোমরা কবর তো অনেক পড়ে, কবর তো অনেক দূরে রে। আজরাইল যখন আসবে রে ও ডুবাগাঁওয়ের মানুষ একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না, এই দুনিয়া থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য বললাম এখনো সময় আছে রে। তোমরা মানুষগুলো শুধু কাঁদবে, শুধু চিৎকার করবে রে, সেদিন কোনো উপায় হবে না। অত্যন্ত গভীর ভাবে খেয়াল করেন, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিব। আমার আলোচনা কি আপনাদের শুনতে ভালো লাগে? হৃদয়ে যাচ্ছে, হৃদয়ে লাগছে কিনা কথাগুলো বন্ধু? আমার কথাগুলো খেয়াল করেন, কত নির্মল হবে বন্ধু, কত নিষ্ঠুর হবে ওপারটা, কত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু দুনিয়া যখন আপনি অভাবে পড়েন কেউ না কেউ আপনাকে সাহায্য করে, কথা বলেন না কেন? দুনিয়ায় আপনি বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। দুনিয়ায় যদি আপনি অসুস্থ হন কেউ না কেউ আপনাকে ডাক্তারের কাছে নেবে রে। ও বন্ধু দুনিয়ার যেই কোনো সমস্যার সমাধান করার জন্য কেউ না কেউ ছুটে আসবে, কিন্তু কবরে তো ভয়ঙ্কর, আপনি ওখানে বিপদে পড়লে কেউ আপনাকে সাহায্য করবে না। কেন সাহায্য করবে না? আমার দিকে তাকান বন্ধু, এলোমেলো আচরণ করবেন না। কেন কেন রে? সমস্যা হলো এটা, সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে করেন একবার নাউযুবিল্লাহ। বন্ধু আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা বন্ধু অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না।
তাদেরকে ভালোবাসে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। ও বন্ধু, তুমি তো সারা জীবন নিজের উপর নিজে জুলুম করলা, আজকে তুমি কবরে গেলা, প্রশ্নের উত্তর দিতে পারলা না। বন্ধু, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, রাসূলের দুই কন্যা তিনি কি করেছিলেন? অধিকারী হয়েছিলেন, বিয়ে করেছিলেন। এই জন্য নাকি জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। হযরত ওসমান যখন কবর দেখতো এমন ভাবে কাঁদতো, ওনার চোখ দুইটা মনে হতো ঝর্ণা হয়ে গেছে, শুধু বন্ধু কাঁদতে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো তৃতীয় সাহাবী, আপনার তো মর্যাদা অনেক বেশি, আপনি কবর দেখলে কেন কাঁদেন গো? কবর দেখলে আমি কাঁদি এই কারণে, ওই ফিউচারের, ওই ভবিষ্যতের ওই বন্ধু আখিরি জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই জায়গায় যদি কেউ পরীক্ষায় পাশ করে রে, বাকি সব জায়গায় সে পাশ করবে। এই জন্য আমার কবর দেখা আমি কাঁদি রে। এই জায়গাটা হলো মরার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। যদি কন্যা একবার আল্লাহু আকবার। এই জায়গাটা বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। ও বন্ধু, ওই ব্যক্তিরা কি করতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, মাটি তাকে চাপতে শুরু করলো। খেয়াল করবেন, ওয়াজ মুমিনের জন্য কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ, নূরের আলোয় আলোকিত। তিনি ফিরে আসতে চায়, কয় না বরের মতো ঘুমাও। আর মুনাফিক, আমার রাসূল বলে গেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন, ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। জুড়ে জুড়ে কন্যা একবার নাউযুবিল্লাহ। বন্ধ, মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত। আর ওই মুনাফিকের কবর উত্তর দিতে পারলো না, কিন্তু দুনিয়ায় তো সে মুসলমানই ছিল। কথা বলেন না কেন? মাহফিলে হাজির হইতে বললে হাজির হয় নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। কথা বলেন না কেন? দান করতে বললে পবিত্র কাজে সে দানও তো করে নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। হাইয়া আলাস সালাহ বলার পরে ও বন্ধু, সে মসজিদে যায় নাই, যে যদিও গিয়েছে অল্প অল্প গিয়েছে, এমনি করে করে আল্লাহকে সন্তুষ্টি করার মতো সবগুলো কাজকে সে বয়কট করেছে। এই মুনাফিক আজকে কবরে গেল, উত্তর দিতে পারলো না। ও বন্ধু, মাটি তাকে চাপতে শুরু করলো, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল গো। কাঁদতেছে বন্ধু, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, সাবধান হও রে উম্মত, সাবধান হও রে বান্দা, লা ইয়ামুতু, মানুষ সেদিন আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আন হাবি গায়িবিন। কে? আল্লাহ। আর জোরে বলেন না। এখন থেকে মানুষগুলো আর বন্ধু পালাতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বন্ধু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ওয়া মা হুম আন হাবি গায়িবিন, ওখান থেকে মানুষগুলো আর পালাতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে রে, খেয়াল করেন না আমার কথা? কি সে কবরে বিপদে পড়ছে কিনা? এই বিপদ কি থেমে যাবে? না না, এই বিপদ তো বন্ধ থামবে না, ওই চলতে থাকবে। চলতেছে তো চলতে চায় বন্ধু রে, কিন্তু সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে সে পালাইতেও পারবে না, শুধু কাঁদবে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি কি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাবো? কথা বলেন। শুধু এখানে একান্ত নয় রে বন্ধু, যিনি জাহান্নামী হবে রে, তার বিপদের কোনো শেষ নাই, তার দুঃখের কোনো শেষ নাই রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল।
আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল কালো। একে একে 3000 বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হয়েছে। এই আগুনটা একবার একরকম রং ধারণ করলো, একবার হোয়াইট কালার, একবার বন্ধু রেড কালার, আরেকবার বন্ধু ব্ল্যাক, সর্বশেষ আখেরি কালার হলো ব্ল্যাক কালার। বন্ধু এই যে বন্ধু কালো হয়ে গেল রে, ও বন্ধু আগুনটা কেমন হবে জানেননি? এই পৃথিবীর বুকে গতকালকে আপনারা দেখছেন কিনা জানি না, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ওই যে কক্সবাজার ওই দিকে মহেশখালী মাতার বাড়ি, ওখানে বন্ধু কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতেছে, দেখেছেন কিনা জানি না, দাও ধাও করে আগুন জ্বলছে রে। ওই আগুনের কাছে মানুষ যেতে সাহস পায় না। আরে ডোবাগাঁওয়ের মানুষ, এই দুনিয়া না রে, আসল দুনিয়া তো তোমার জন্য অপেক্ষা করছে রে। এই তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তোমার সঙ্গে কেউ নাই। তুমি একটু বিপদে পড়ে দেখো, তোমাকে দেওয়ার মতো কেউ নাই। বন্ধু দুনিয়া বড় নিষ্ঠুর রে, দুনিয়া বড় বন্ধু স্বার্থের। আপনার স্বার্থ যতক্ষণ আছে আপনার কাছে মানুষ আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনি ভালো আছেন না মরে গেছেন এই খবরও নিবে না কেউ। এই জন্য বলেছি বন্ধু, এই ডোবাগাঁও অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু ডোবাগাঁয়ের মানুষ, ওই মরণটা বড় ভয়ঙ্কর রে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। যিনি একেবারে কম আযাবের অধিকারী হবে কি? একেবারে কম, একেবারে নরমাল আযাবের অধিকারী যদি কেউ হয় রে, রাসূল বলে দিয়েছেন একেবারে কম আযাব হবে আগুনের একটা জোড়া জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের একটা জোড়া জুতা বন্ধু জাহান্নামীকে পড়াই দেওয়া হবে। আপনারা ঈদের দিনে গোশত উতরাই যে দেখেননি পাতিল, কথা কয় না কেন? টকবক টকবক করে উতরাই গোশত। বিয়ে বাড়ির গোশতের পাতিল দেখেন কিনা? টকবক টকবক করে উতরায় বন্ধু। কনকনে শীতের মধ্যে দেখবেন আমাদের মা বোনেরা যে গরম পানি করে, অনেক সময় পুরুষরাও গরম পানি করে, দেখবেন নরমাল গরমটা হাতে ধরে না, কিন্তু দেখবেন অনেক বেশি গরম করে, অনেক বেশি ঠান্ডা তো মানুষ ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দেয়। ঠান্ডা পানিতে ছাড়ার আগে দেখবেন গরম পানির পাত্রটা কেমন করে ফুটে। বন্ধু ওই পাপী মানুষগুলোর মাথাটা রে, ও বন্ধু মাথার মগজটা টকবক টকবক করে শুধু উতরাইতে থাকবে, টকবক টকবক করে বন্ধু উতরাইতে থাকবে। এ বন্ধু উতরাইতে 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 এমন অবস্থা হবে, আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন আপনি সেদিন কাঁদবেন, চিৎকার করবেন। ও বন্ধু এই দিকে তাকান, দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই কিনা? কথা বলেন না। দুনিয়া আগুন লাগলে কি দিয়ে নিবাই? পানি দিয়ে নিবাই রে। ও বন্ধু পানিটা যদি ঠান্ডা হয় আগুনটা দ্রুত নিভে যায়, কথা বলেন না কেন? কিন্তু পানিটা যদি গরম হয় তাহলে কি হবে? আরে ডোবাগাঁওয়ের মানুষ, ও শ্রীমঙ্গলবাসী রে, আমি আজকে ডোবাগাঁওয়ের মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আরে পৃথিবীর মুসলমান, তোমরা বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা করো না। আমার আল্লাহ বলে দিয়েছেন বেঈমান কাফের হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। এটা আমি বলিনি, আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রমাণ পেয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আজকে মুসলমান মসজিদ থেকে অনেক দূরে, মাহফিল থেকে অনেক দূরে, পবিত্র কাজ থেকে মানুষ অনেক দূরে, মানুষ নোংরা কাজের খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন? এই নোংরা কাজের মধ্যে একটা হলো বন্ধু এই মোবাইল। এই মোবাইল একটা মুমিনের চোখকে নষ্ট করে দিয়েছে, কানকে নষ্ট করে দিয়েছে, তার হৃদয়কে পুরো নোংরা করে দিয়েছে রে। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বোঝাতে চাই? আমার দিকে তাকান। এই মানুষগুলো কিন্তু এত নষ্ট ছিল না, এই মানুষগুলো এত পথভ্রষ্ট ছিল না, এই মানুষগুলো এত দুষ্ট ছিল না রে। এই মোবাইল বন্ধু শেষ করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয় বিষ নামাতে পারবেন, মেডিসিন আছে রে, কিন্তু এইটা এমন একটা বিষাক্ত সাপ, এটা এমন একটা বিষাক্ত সাপ রে। এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই সাপের বিষ নামানো রোজা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি এই সাপ মানুষের পুরো ফিউচারকে বন্ধু ধ্বংস করে দিয়েছে। এটা বন্ধু তামাশা করে আমি বলছি না, এটা হাসির কথা নয়। কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাতে গেলে বন্ধু মোবাইল নিয়ে যায়, কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাইতে গেলে মোবাইল নিয়ে যায়। ও বন্ধু খাইতে গেলেও বন্ধু মোবাইল নিয়ে যায়, যায় কি যায় না? প্রত্যেকটা জায়গায় মোবাইল রে। অথচ প্রত্যেকটা জায়গায় কেমন করে আমরা ফেস করব, মোকাবেলা করব, এটার জন্য কোরআন হাদিস থেকে দলিল আছে না নাই?
সেই দিকে আমরা যাই না। এই জন্য এই ডোবাগাঁয়ের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু দুনিয়ার বুকে আগুন লাগলে পানি দিয়ে নিবানো চাই রে। জাহান্নামে যারা হবে তাদের জন্য যে আগুনটা বরাদ্দ আছে পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। সেদিন তুমি চিৎকার করবে, বন্ধু আমি ওই যে বলেছিলাম শুরুতে, তোমার ডাইনে বামে কেউ থাকবে না, তোমার সন্তানগুলো কাজে লাগবে না, তোমার সম্পদগুলো কাজে লাগবে না। বন্ধু সেদিন তোমার এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তুমি পাগল হয়ে যাবে পানির জন্য। আল্লাহ রাসূল বলেছেন, উত্তপ্ত গরম পানি, এমন উত্তপ্ত গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, এই পানিটা তোমার পেটের মধ্যে এসে পড়বে। কোথায়? কথা বলেন। একদিকে জাহান্নামের আগুন, মাথাটা বন্ধ ওই গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে বন্ধ পালাবার সুযোগ নাই। কি করবে তুমি সেদিন? আরেকদিকে তোমার পানির তৃষ্ণায় তোমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু তুমি পানি পানি করে বন্ধু চিৎকার করছো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য সেই দিনে পানির ব্যবস্থা আছে। ওই পানিটা হবে অত্যন্ত উত্তপ্ত গরম পানি, এটা তোমাকে খাইতে দেওয়া হবে না, এটা তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটটার মধ্যে ঢুকে যাবে, পেটটার মধ্যে বন্ধু ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে, কি দিয়ে? 2 রানের মধ্যখান দিয়ে, তার মানে লজ্জাস্থান দিয়ে সবকিছু গলে গলে বের হতে থাকবে রে। ও বন্ধু লিকুইড হয়ে যাবে, সবকিছু মোমের মতো গলে যাবে। সেই দিন পানির তাপে তুমি সেদিন বাঁচতে পারবা না, মরতে পারবা না, সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। তাহলে মরার চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু শুধু তাই নয় রে, ও বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো বন্ধু। আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, এই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? জাক্কুম নাম শুনছেন নি আপনারা? এটা অত্যন্ত বিষাক্ত বন্ধু, কাঁটাযুক্ত জাক্কুম ফল, এটা অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু মুখের কাছে আনবেন, আপনার দাঁতগুলো খসে পড়ে যাবে, ভিতরে যদি যায় পুরো ছাই হয়ে যাবে, এত বিষাক্ত এটার বিষ, এটার পাওয়ার। ও বন্ধুদের অপকারিতা রাসূল বুঝিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবাগাঁয়ের জমিনে, কোন জমিনে? এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবাগাঁয়ের জমিনে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি ডোবাগাঁয়ের জমিনে পড়ে রে রে, ও বন্ধু রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু মানুষগুলো কি করতে পারবে না? এই জমিনে কোনো ফসল ফলাতে পারবে না। ফসল যদি জন্ম না হয়, এই দুনিয়ার মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরাই, ঠিক কিনা? আমরা নিজেরাই দায়ী। আমরা সেদিন কাউকে দোষ দিতে পারবো না। আপনাদের সিলেটের মধ্যে বেশিরভাগ মানুষ বন্ধু আমেরিকা, লন্ডনে, কথা কয় না কেন? আপনারা ভালো বলতে পারবেন। আমি এক্সাম্পল দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আমাকে আপনারা একটুখানি বলেন, এখান থেকে যদি লন্ডন থেকে রওনা দিলে আপনাদের এখানে আসতে কয় ঘন্টা লাগে? 6, 7, 8 ঘন্টা মিনিমাম লেগে যায়, ঠিক কিনা বলেন? আর যদি আমেরিকা থেকে আসে রে, কম পক্ষে কয় ঘন্টা? আমেরিকা থেকে 6 ঘন্টা না, ও বন্ধু আমেরিকা থেকে 6-এর অধিকেরও বেশি সময় লাগে। এই 12 ঘন্টা যদি ধরে, আপনারা বলেন 12 ঘন্টাও যদি হয় বন্ধু বিমানে, তাহলে বলেন এই ডোবাগাঁয়ের জমিন থেকে এই আমেরিকাটা কত দূর? অনেক দূর। কথা বলেন না কেন? কল্পনা করা যায় না। ও বন্ধু সীমাহীন দূরে। রাসূলের হাদিস অনুযায়ী এই ডোবাগাঁয়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, আমেরিকার মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটি এমন বিষাক্ত হবে রে, এই পৃথিবীর কোনো জায়গায় একটা ফোঁটা শস্য জন্ম হবে না। ও বন্ধু এত ভয়ঙ্কর আযাব জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু উলঙ্গ পুরুষ আছে,
আছে না নাই? বলে হুজুর উলঙ্গ পুরুষ কাকে বলে? আমি একটু বলবো নি। জাহান্নাম নিয়ে যেহেতু বলছি, অপরাধ নিয়ে যেহেতু কথা বলছি, আমি আপনাদেরকে উলঙ্গ পুরুষ বলতে আপনাদের এখানকার ছেলেদেরকে এসার পরে দেখলাম সবগুলো ছেলের পরনে জিন্স প্যান্ট। কথা বলেন না কেন? কিছু ছেলের পরনে বন্ধ লুঙ্গি। এই প্যান্টটা একটা ইমানদারের জন্য কত বড় অভিশাপ, ইমানদারের জন্য এটা কত বড় ভয়ঙ্কর বিমার। ও বন্ধু, আপনারা সিলেটের তারা কিন্তু বিমার বলেন, কথা বলেন না কেন? কুমিল্লার মানুষ অসুস্থ বলে বা রোগ বলে, আপনারা বলেন বিমার। ঠিক না ব্যাঠি? এটা ইমানদারের জন্য বন্ধু কত বড় বিমান। আমার দিকে তাকান, আমি হাদিস বলবো না, হাদিস বললে আপনি বলবেন ধাক্কা দিয়ে বলে জাল হাদিস উদ্দুস বলেছে। বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। আল্লাহ কোরআনে বিষয়টা এইভাবে বলেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কোরআন শরীফ আয়াত। এখানে হাফেজ সাহেব আসেননি? আছেন কে? আপনি এই আয়াতটা আসেনি? একটু দাঁড়ান, কষ্ট দিব আপনাদেরকে। কে কে আছেন? 3 জন কি হাফেজ সাহেব? দাঁড়ান না, আপনারা 2 জন কি হাফেজ? কোরআনে আসেনি? তাদের দিকে তাকাইয়া বলেন কোরআনে আছে না নাই? এই যে আপনাদের এলাকার সন্তান বসেন, 2 জন হাফেজ সাহেব আমাকে সহযোগিতা করলো, আমি আরেকটু শক্তি পাইছি, কারণ আমার ডাইনে বামে হাফেজ থাকলে আমি বেশি খুশি হই। আপনিও হাফেজ আসেনি? এই আয়াত আছে রে বন্ধু, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বন্ধু, জাহান্নাম আল্লাহর হুকুম যদি তুমি সরিষা পরিমাণ যদি আল্লাহর অবাধ্য হও, কিঞ্চিত পরিমাণ যদি তুমি আল্লাহর অবাধ্য হও, তোমার ঠিকানা হলো ভয়ঙ্কর জাহান্নাম। ও বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। কেন দিয়েছে পোশাক জানেননি? জানেন না বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় 2টা সূরা, একটা সূরা হলো সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করেন, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, একটা মানুষ বলতে পারবেন আমরা আল্লাহর মন মতো বলতে চলছি? না না না। ও বন্ধু, কেন চলি না? আমাদের ঘাটটা এখন মোটা হয়ে গেছে। কথা কয় না কেন? আমরা হাঁটতে জানি, কথা বলতে জানি, ইনকাম করতে জানি, খাইতে জানি, আমরা ঘাড় মোটা হয়ে গেছে, আল্লাহর অবাধ্য হয়ে গেছি। এদিক দিয়ে আল্লাহ ডেকে ডেকে বলছে, বন্ধু কি শোনো গো, আমার আল্লাহ ডেকে ডেকে বলে দিয়েছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, কেন নিজের পায়ে দাঁড়াতে হয় বন্ধু? আপনারা শুনেছেন কিনা এই গজলটা? আমি জানি না আপনারা ওই গানটা শুনেছেন কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসেনি বন্ধু। ওই যে নদীর যখন জোয়ার আসে রে, তোমরা ওই নদীর কিনারায় যাইও, তোমরা দেখবা একবার যদি বন্ধু পানিগুলো ভাটির দিকে চলে যায় রে, আর এগুলো উজান চরের দিকে ফিরে আসে না। তেমনি ভাবে মানুষগুলো একদিন যেদিন মানুষের সময় হবে চলে যাবে রে, এই মানুষগুলো দুনিয়ার বুকে আর বন্ধ ফিরে আসবে না। ঠিক কিনা বলেন বন্ধু?
আমি আপনাদেরকে বলে দেয়, আপনাদের আপন মানুষের কবরগুলোর কাছে গিয়ে দেখবেন এই পৃথিবীটা কত স্বার্থপর, এই পৃথিবীটা কত নির্মম, এই পৃথিবীটা কত নিষ্ঠুর রে। মানুষগুলোকে চির আপন মানুষটা, যেই মানুষটা জীবন ভর তার জীবন আমার জন্য বিলিয়ে দিল, ওই মানুষটা চলে গেল, আমরা তার একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরে আর খবর রাখি না। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিনবে সে, কোল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি, কি লাভ হবে এখন তোমার আর ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। ঠিক কিনা বলেন? আপনি কবরে যখন চলে যাবেন, আপনি দেখবেন আপনার ঘোর বিপদ, আপনি সেদিন পালাতে চাইবেন, কিন্তু সেখান থেকে তার বাহিরে হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদমের জন্য। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। মানুষ কতটা স্বার্থপর রে, ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে সেইগুলো সব বলে গেছে। আমি কি ভুল কথা বললাম? আপনারা সব আমাকে বলেন, ঠিক বলছি না ব্যাঠিক বলেছি? মানুষ বলছে কিনা? বিশেষ করে আপনাদের ডোবাগাঁয়ের মানুষ, ও বন্ধু, আপনারা যদি আমাকে যেভাবে বিশ্বাস করাতে চান, আমি বিশ্বাস করব না, কারণ আপনাদের ডোবাগাঁয়ের মানুষের হৃদয়গুলো পাথরের চাইতেও শক্ত। বলে হুজুর কেন বললেন? প্রতিদিনই প্রোগ্রাম করি বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়, অনলাইনে মিডিয়াগুলোর মধ্যে দেখবেন কি পরিমাণ মানুষ আমার মাহফিলে আসে বন্ধু, কিন্তু আপনাদের মানুষগুলো আমার দিকে নয়, সত্যিকার অর্থে তারা ইসলামের চর্চা থেকে দূরে সরে গেছে। আবার আপনি মানেন বা না মানেন, এটা হলো সবচেয়ে বড় মুসলমানের জন্য বিপদ, কিয়ামতের আলামত বন্ধু। এবার আসেন সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে বানিয়েছে? আমাদের গঠন প্রণালী তো সুন্দর, আমরা কম্পেয়ার করি, এটা কালা, এটা মোটা, এটা সুন্দর, এটা চিকন, ঠিক কিনা বলেন? এইরকম বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ বলে মানুষকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে। এই মানুষগুলো যেন সুন্দর রাখতে পারে, এই সুন্দর থাকার জন্য ও বন্ধু মানুষের জন্য, আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই পোশাকটা কেমন ভাবে পড়তে হবে, জাহান্নাম যে হয় মানুষ কেমন হচ্ছে, কেন যাবে, এটা বোঝানোর জন্য। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আপনি কন্টিনিউয়াসলি আপনি আমি পড়ি। আরেকটা হলো সাজের পোশাক, যেমন আমি কি আজকে সাজের পোশাক পরছি কিনা? কথা বলেন না কেন? আমি এত দূর থেকে এসেছি বন্ধু অন্যরকম পোশাক নিয়ে, আপনার ঘরেও কিন্তু এমন অন্যরকম পোশাক আছে, কিন্তু আপনি পরেন নাই। কেন পরবেন? আপনি যে এখানে আসতে হলে ব্যতিক্রম সাজে সাজতে হয়, আতর লাগাতে হয়, সুগন্ধি দিতে হয়, মাথায় টুপি দিতে হয়, জান্নাতের মেহমান সাজতে হয়, এটা তো আপনার জানা নাই, কারণ এই চর্চার মধ্যে আপনি আমি নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ও বন্ধু, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। সর্বশেষে আল্লাহ যেটা বলেছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে ও পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আর এই তাকওয়ার পোশাক পরা একজন ইমানদারের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর শরীয়ত সম্মত পোশাক পরাও ফরজ। আমার দিকে তাকান, বলে হুজুর এটা যেমনি এই পোশাকটা পরা যেমনি ফরজ, তেমনি পোশাকটা পরা পর্দাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের পর্দা ফরজ। বলে হুজুর এটা কেমনে?